বিএনপির জন্য বড়ই দুঃসংবাদ। ভিতরে ভিতরে বিএনপির কেন্দ্রীয় অনেক নেতাই চান জামাত ইসলামী ক্ষমতায় আসুক এবং বিএনপি ব্যঙ্গে হয়তো দুই টুকরো হয়ে যেতে পারে। ভাঙ্গনের সুর শোনা যাচ্ছে ভিতর থেকে, আমরা বিভিন্ন মাধ্যম থেকে সেই খবর পাচ্ছি। তো আর আপনারা জানেন চুয়াডাঙ্গা দিয়ে শুরু। চুয়াডাঙ্গাতে যিনি জামাতের প্রার্থী তিনি আমার খুব ঘনিষ্ঠ মানুষ। তো সেখানে আপনারা জানেন সবাই, সারা বাংলাদেশ সেই খবরটি জুড়ে সুরে প্রচারিত হয়েছে। ৩০০ পরিবার একসাথে বিএনপি থেকে জামাত ইসলামীতে যোগদান করেছে। তারপর কুষ্টিয়ার সেই একটি গ্রাম, আমার গ্রামটার কথা এই মুহূর্তে মনে নেই, ৪,০০০ লোক একসাথে বিএনপি থেকে জামাত ইসলামীতে যোগদান করেছে। ওইটার অবশ্য একটা কারণ ছিল, কারণ বিএনপি সন্ত্রাসীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এই গ্রামের মানুষগুলি তাদের জীবন বাঁচাতে এবং বিএনপির সন্ত্রাসীদের প্রতিহত করার জন্য এই কাজ তারা করেছে। এবং এরপর থেকে, অর্থাৎ জুলাই বিপ্লবের পর থেকে, এই দুইটি বড় ঘটনা, এরপর থেকে মানে দলে দলে বিএনপি থেকে জামাত ইসলামীতে যোগদান করছে। এই যে যোগদান করার হিড়িক পড়েছে, এটা যেন আর থামছেই না। এবার কারণ আছে, কারণ জামাত ইসলামী ক্ষমতায় যাচ্ছে 100% নিশ্চিত থাকেন ইনশাল্লাহ, 100%। আর ক্ষমতাসীন দলের ভিতরে ক্ষমতাসীন দলের সাথে কে না থাকতে চায়, আর সেটা যদি হয় সৎ, তাহলে তো আর কথাই নেই। জামাত ইসলামীর সততা বিশ্বজোড়া এক আলোচিত বিষয়। সো এরকম একটি সৎ দল ক্ষমতায় আসবে এবং ৫৪ বছরের সমস্ত গ্লানিকে ধুয়ে মুছে এই দেশটাকে আগামী ৫ বছরে ১০০ বছর এগিয়ে নিয়ে যাবে। আপনারা দেখবেন ১২ তারিখের নির্বাচনের আবহাওয়া গণনা করা শেষ হবে, অর্থাৎ আবহাওয়া বুঝেই বাংলাদেশের সমস্ত দুর্নীতিবাদ একদম সোজা হয়ে যাবে। আপনি দেখবেন তখন তার জামাত শপথ নিবে না। শপথ নিতে ঘোষণা হয়েছে যে ১৮ তারিখে শপথ দিবে যারা এই ক্ষমতায় যাক। আপনারা শুনেছেন সেই নিউজ। তো দেখবেন যে ১২ তারিখের সন্ধ্যায় মানে হিসাব কিতাব পাকা করে ফেলেছে সমস্ত ঘুষখোর দুর্নীতিবাজরা, ভালো হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তো এই জন্যে আগামী ১২ তারিখে জামাত ইসলামীকে ভোট দিন। আপনারা এই বিজয়ের সাথে শরীক হন।